সামনে আপনাদের কার কার বিয়ে, আর বিয়ে মানে নিশ্চয়ই গায়ে হলুদও থাকবে। খুব সাবধান। ওমা, বিয়ে করবেন আপনি আর আমি আপনাকে সাবধান করছি? হ্যাঁ করছি, কারণ আছে তো। শুধু বিয়ে না, সামনে কারো জন্মদিন, আকিকা এসব থাকলে তারাও সাবধান। নিশ্চয়ই আপনার মেজাজ খারাপ হচ্ছে আসল কথা বলছি না বলে। এবার বলছি শুনুন, আপনি যদি এই সমস্ত সামাজিক অনুষ্ঠানে ১০০ জনের মধ্যে মেহমান সীমাবদ্ধ রাখেন তাহলে ঠিক আছে। যদি ১০০ জনের বেশি মানুষকে দাওয়াত দেন তাহলে ১০০ জনের পর প্রতি জনের জন্য ২৫ টাকা করে সরকারকে দিতে হবে। ব্যাপারটা বুঝিয়ে বলছি। যদি কোনো অনুষ্ঠানে ১০০ জনের বেশি মেহমানকে খাওয়াতেই হয় তবে সংশ্লিষ্ট জেলার প্রশাসক বা ডিসিকে নয়তো উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইউএনওর অফিসে ফর্ম পূরণ করতে হবে এবং ১০০ জনের বেশি প্রতি মেহমানের জন্য সরকারি তহবিলে ট্রেজারি চালানের মাধ্যমে জনপ্রতি ২৫ টাকা ফি জমা দিতে হবে। আপনার শুনে হাসি পেতে পারে, আবার রাগও লাগতে পারে। এই নিয়ম ঠিকমতো মানা হচ্ছে কিনা তা দেখার জন্য খাদ্য অধিদপ্তরের পরিদর্শক, পুলিশের গেজেটের কর্মকর্তা কিংবা ডিসি বা ইউএনও ঠিক করা সরকারি কর্মকর্তা অনুষ্ঠানস্থলে প্রবেশ ও তল্লাশি করতে পারবেন। নিয়ম ভাঙলে অনুষ্ঠানের আয়োজক এবং যে স্থানে অনুষ্ঠানটি হচ্ছে, যেমন কমিউনিটি সেন্টার বা কনভেনশন হল, তার মালিকের জরিমানা, এমনকি জেলও হতে পারে। হ্যাঁ, ঠিক তাই। তবে এটা নতুন কোনো নিয়ম না, পুরনো সরকারি আদেশ ১৯৮৪ সালের। এটার নাম অতিথি নিয়ন্ত্রণ আদেশ ১৯৮৪। এটা করা হয়েছিল বিভিন্ন সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানে অতিরিক্ত অপচয় ঠেকানোর জন্য, দেশের সামগ্রিক খাদ্য পরিস্থিতি বিবেচনায় এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অপচয় রুখতে এই আদেশটি জারি করা হয়েছিল। পুরনো ওই আদেশটি আবার নতুন করে আলোচনায় এনেছেন বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। ২২ জুন জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে সামাজিক অনুষ্ঠানে অতিরিক্ত জাঁকজমক ও অপচয় ঠেকাতে অতিথি নিয়ন্ত্রণ আদেশ কার্যকর করার আহ্বান জানান তিনি। তবে ২০০৩ সালে অতিথি নিয়ন্ত্রণ আদেশে একটি সংশোধনী আনা হয়। মিলাদ মাহফিল, ইফতার পার্টি, কুলখানি, চেহলাম, ওরস বা শ্রাদ্ধের মতো বিশুদ্ধ ধর্মীয় অনুষ্ঠানগুলোকে এই আদেশের বাইরে রাখা হয়। মজার ব্যাপার হচ্ছে, অতিথি নিয়ন্ত্রণ আদেশ বর্তমানে প্রায় নিষ্ক্রিয়। সামাজিক অনুষ্ঠানগুলোতে হাজার হাজার মানুষ উপস্থিত থাকলেও আদেশটি এখন আর চর্চা করাই হয় না। দেশে এমন অনেক আইন আছে, আদেশ আছে, বাস্তবে যেগুলোর কোনো প্রয়োগ নেই। কাজেই আপনি অত টেনশন করবেন না, নিশ্চিন্তে অনুষ্ঠান করুন।